তো আজকে আমি আমার ফোনের রিয়েল ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাই। তোমরা কইও যে আমি কি রিয়েল ক্যামেরাটা দিয়ে ভিডিও করতাম না ফিল্টার দিয়ে করতাম, কারণ আমার ফোনের রিয়েল ক্যামেরাও অনেক বাজে, মানে আমার ফোনের ক্যামেরাই বাজে সত্যি কথা যেটা, তাও আমি কষ্ট করে ভিডিও করি। আমারও তো অনেকেরা প্রশ্ন করে যে মানে এই ফোনটা দিয়ে আমি কিভাবে ব্লগ বানাই, যারা জানে আমার এই ফোনটার সম্বন্ধে। এদিকে দেখো এটা বাবার বাড়ির থেকে আইছি, এর পরের দিনের ভিডিও। তো কিতা কিতা আনছি সবটাই, সবজিরই সব কিছু নামাই লেতেছি। এটি সব মা দিয়ে দিছে, কারণ আমি যাওয়ার আগে বাবু বাজার করে রাখে, কারণ বোনও কিছু আনুক বা না আনুক আমি আনতে লাগে, কারণ আমি বাড়ির চাইলে যে সবজিটা আমি নিজে কিনে খাই না এটি বাবারে করে কিনে দিত। সত্যি কথা বোনও কিছুর কথাই কনা, বোনুরে বাবু ইচ্ছা করেই দেয়, কারণ কি লিগা আমার একলা দিব বোনুরে দিত না, এটা তো হয় না। তো বাবু আমারে যা যা দিব সমান কিন্তু বোনুরও দেয়। তো বোনুর অনেক সময় একটু বেশি দিতে লাগে, কারণ বোনুর বাড়িতে মানুষ বেশি, তো তার লেগে। এদিকে দেখো সমস্ত সবজিটি আমি নামাই লাইছি। তো আমি প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে বাবুরে কই এই রেসিপি করুম এই রেসিপি করুম, আমি বাড়ি যাই একটা হইলেও রেসিপি করি। তো এবার ভাবছিলাম পালং পনির বানাবো, কিন্তু এটা হয়েছে না পিকনিকের চক্করে বলে। তার লেগে পালং শাকার পনিরটা আমি বাইতে লিয়ে আই বসছি, বাড়িতে বানামু, বানায় দুই বোনে খামু। আর শুটকি মাছ দিছে অনেকটি। আর এদিকে দেখো আমি ঘরটা গুছাইলাইছি, আমি যাওয়ানোর সময় সমস্ত কিছু ধুইয়া গেছিলাম, তো আয়া সেটা গুছাইছি। তো আমি যে আগরতলায় সেটা কিন্তু আমার দাদা জানে না, যদি জানে আমি আজকের দিনে ছুটিটা পাইলাম, নইলে আজকে আমি কিন্তু আগরতলায় বসি কালকেই, কিন্তু আমি আজকের দিনে ছুটিটা আমি লইছি, মানে লাগবো আমার। কারণ দেখো আমি সমস্ত কিছু ধুইয়া টুইয়া গেছিলাম, তারপর আয়া দেখো পুরা বাড়ি আমার ওই কাপড় চোপড়, কারণ কি লিগা আমরা কিন্তু এমনি সবসময় ধোয়া দায়ী করি, কিন্তু মহিলারা কিন্তু মাসিক একটা ধোয়া দায়ী আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই দিনে কে কেমনভাবে ধোয়া আমি জানি না, বাট আমার মশারির থেকে হইতে সব কিছু আমার ধুইতে লাগে, কারণ আমার এক ঘরে ঠাকুর ঘর। তো আমি ঠাকুর ঘরেরও সমস্ত কিছু ধুবো, আগে বড় ঘরটা মানে পরিষ্কার করছি আর কি। তো তারপর আবার বিকালে দোকানে যাইতে হবে, আমি একবেলা ছুটি নিছি। এদিকে দেখো আমি পালং পনির বানাই লাইতাছি। আমি ইউটিউবে দেখছি অনেকেরা অনেকভাবে বানায়, তো আমার মনে হয়েছে যেহেতু আমরা বাঙালি এত আবরি জাবরি দিলে আমরা খাইতে পারতাম না, তো আমি আমার মতো করে বানাইতাছি। এদিকে আমি পালংটিরে কাইটটা সেরা, তারপরে এদিকে ভাপাই এলেছি, ভাপাই সেটা ঠান্ডা জলে মানে ফ্রিজের ঠান্ডা জলে আমি দিছি, তাইলে সবুজ কালারটা নাকি থাকে। তো এবার আমি পালং পনিরটা বাইটটা লয়ে এলাইছি, যেহেতু আমার মিক্সি নেই আমি বাইটটা লয়ে এলাইছি। লয়ে এসে এবার হচ্ছে আমি পালং শাক মানে পনিরটি বাইট জ্বালাইতেছি। তো এটার মধ্যে ফ্রেশ ক্রিম আমুল বাটার অনেক কিছু দেয়, বাট আমি কিছু দিতাম না, আমি আমার মতো করে রান্না করুম। এইদিকে তো স্ট্যান্ডটা আমি বাইরের বলতে কইয়া লয়ে আইছি। তো ও একটু ফাঁকে মধ্যে রিলস টিলস বানায়, তো এর লেগে আনছে, কিন্তু ওর এটা এত একটা লাগে না, কিন্তু আমি অনলাইনতে যেটা আনছি এটা বাজে বসছে। তো তার লেগে আমি কইছি যে তুমি এটা আমার দিয়ে লাও, তুমি একটা লইয়া লইও, তো আমি এটা লই আইছি। তো আমি ওখানে এটা দিয়ে ভিডিওটা করতেছি। এদিকে দেখো আমি আছে না পনির ভাজতে গেলে পনিরটি কড়াইয়াত লাগিয়া যা, তো কিতা করলে পনিরটি কড়াইয়াত লাগতো না, তোমরা যদি জানো অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাইও। তো এদিকে দেখো আমি মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে লাইছি, দিয়ে সেটা আদা জিরা ধনিয়া দিয়ে লাইছি, দিয়ে সেটা এরপরে দিয়ে এবার মশলাটি ভালো করে কষামু। কষায় সেটা এবার দিয়ে লাইছি লবণ। আমি কিন্তু হলুদ দিতাম না, কারণ হলুদ দিলে সবুজ কালারটা থাকতো না, তার লাগে আমি হলুদটা দিতাম না। তো এবার দিয়ে লাইছি আমি পালংলি। তো তোমরা তো যারা মিক্সি আছে মিক্সিতে করতে পারো, আমি পাটাত বাইটটা নিছি। এবার হয়েছে পনির বিজানের জলটা আমি দিয়ে লাইছি। পনির বিজানের জলটা দিয়ে সেটা এবার হয়েছে আমি দিয়ে লাম চিনি। তো চিনি দিয়ে সেটা পনির আর মানে ঘি দিয়ে সেটা আমি লাস্টে মানে লাইরা নামাইলাম। কার থেকে কেমন লাগছে কইতে পারি না, কিন্তু প্রথম আমার আমি তো প্রথম ট্রাই করছি, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো আমি কিন্তু মানে পনির রান্ধনের আগে পালং পনির রান্ধনের আগে অনেকের নিমন্ত্রণ করে বইয়া রয়েছি। তো যেটা আমি প্রথম ট্রাই করি এটা আমি সবাই খাওয়াই, আমি খাই, এটা আমি শান্তি পাই। তো কিন্তু কেডা কেমন হয়েছে এটা কালকে সবাই রিভিউ দিব। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে মিথিলা ভট্টাচার্য। তো দিদিভাই আমার কমেন্ট করছে, তোমার ভিডিও আমি রোজ দেখি আর আমার খুব ভালো লাগে, আর তুমিও অনেক ভালো, মেয়েরে নিয়ে সবসময় ভালো থাকো, গড ব্লেস ইউ বোন। আর আমার ছেলেও তোমার ভিডিও দেখে আর তোমার ভিডিও অনেক পছন্দ করে। তো থ্যাংক ইউ দিদিভাই আমার এত সুন্দর একটা কমেন্ট করার লাগে, কিন্তু তুমি কোন জায়গা থেকে কমেন্ট করছো সেই জায়গাটার নামটা তুমি মেনশন করছো না, তার লাগে আমি কইতে পারতাছি না। তো আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার লাগে অসংখ্য ধন্যবাদ। আমার এমনভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।